আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিশ্বাস পে অ্যাপে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। পেমেন্ট রিকোয়েস্ট করার জন্য একদম নিচের দিকে দেখুন পেমেন্ট বলে অপশান আছে। এই দেখুন পেমেন্ট বলে অপশান আছে। এই পেমেন্ট বলে অপশানের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফান্ড রিকোয়েস্ট। এই ফান্ড রিকোয়েস্টটাই হলো কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট। কিভাবে করবেন তার আগে অবশ্যই কোম্পানির অ্যাকাউন্টে তো আপনাকে টাকা পাঠাতে হবে। সেটা কোথা থেকে চেক করবেন, সেটা চেক করার জন্য দেখুন এখানে নিচে আসবেন। নিচে এলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেনু বার দেওয়া রয়েছে। তো এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করলে প্রথম অপশান প্রোফাইল, তারপরে রিপোর্ট দেওয়া, তারপরে দেখুন আদার্স দেওয়া। তাই এই আদার্সে আসবেন। আদার্সে এলেই কিন্তু আপনারা অনেক অপশান পেয়ে যান। এর মধ্যে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস অপশান পেয়ে যাচ্ছেন। এই ব্যাঙ্ক ডিটেলস অপশানের মধ্যে গেলেই কিন্তু আপনারা কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ পেয়ে যাবেন। অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানির একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে সমস্ত কিছু ভালোভাবে দেখে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। এবার দেখুন আমরা সম্পূর্ণ ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পরে ফান্ড রিকোয়েস্ট অপশানে চলে যাব। তো দেখুন আমরা ফান্ড রিকোয়েস্ট অপশানের মধ্যে চলে গেলাম। প্রথমে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে নেব পেমেন্ট মুড। তো পেমেন্ট মুডে গেলাম। তো আমরা এখানে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আইএমপিএস এর মাধ্যমে করেছি, তাই এখান থেকে আইএমপিএস সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাইরেক্ট দিয়ে একদম সরাসরি সেন্ড করছেন তারা কিন্তু আইএমপিএসই সেট করবেন। ব্যালেন্স টাইপ এখানে মেন সিলেক্ট করবেন। তো আমরা কোম্পানিকে 2000 টাকা পেমেন্ট করেছি, সেটা আপনাদের দেখিয়েও দেবো। সিলেক্ট ব্যাঙ্কে আসবেন, এখানে এসে এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা এইচডিএফসি ব্যাঙ্কে কোম্পানি সেন্ড করেছি। রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা আপনারা কোথায় পাবেন চলুন আমরা পেমেন্টের যে স্ক্রিনশট আছে সেখানে আপনাদের দেখিয়ে দিই। আপনাদের সুবিধার জন্য দেখুন রেড মার্ক দিয়ে কিন্তু গোল করে দিয়েছি। এটাই হলো কিন্তু রেফারেন্স নাম্বার। অর্থাৎ এই ইউটিআর নাম্বারটা কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরেই কিন্তু ইউটিআর নাম্বার জেনারেট হয়। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নেবেন, যে স্ক্রিনশটটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। চলুন আমরা রেফারেন্স নাম্বারের ঘরে এই ইউটিআর নাম্বারটা বসিয়ে দিই। রেফারেন্স নাম্বার বসিয়ে দিয়েছি। রিমার্কে সেখানে আপনারা লিখে নিতে পারেন প্লিজ অ্যাড মানি। প্লিজ অ্যাড মানি আমরা রিমার্কে লিখে নিলাম। আপনারা আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা লিখে নেবেন। এরপরে দেখুন রিসিপ্ট বলে ইমেজ আছে। তো আমরা এখানে ইমেজের ঘরে ক্লিক করব। গ্যালারিতে যাব, গ্যালারি সিলেক্ট করব, ফটোটা সিলেক্ট করব। ফটোটাকে সেট করে নিতে বলছে, তো আমরা দেখুন ক্রপিংটা সেট করে নিলাম। এখানে টিক মার্কে ক্লিক করব। সাথে সাথে দেখুন ডিটেলস চলে এলো, সাবমিটে ক্লিক করব। ব্যাস এতটুকুই কিন্তু আপনাদের কাজ। এটা করলে কিন্তু কোম্পানির কাছে সরাসরি কিন্তু আপনার ডিটেলস চলে যাবে। সেটা আপনারা কিভাবে বুঝবেন পেমেন্ট পেয়েছেন কি পাননি, সেক্ষেত্রে কিন্তু উপর থেকে নোটিফিকেশনও এসে যায় যে হ্যাঁ আপনি পেমেন্ট পেয়ে গেছেন। এছাড়াও কিন্তু আপনি পেমেন্ট এই ডিটেলসটাও দেখতে পারবেন। দেখুন এখানে পাশে ফান্ড রিকোয়েস্ট হিস্ট্রি, এটাতে গেলে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন। দেখুন আমরা এর আগেও কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট করেছিলাম, সেখানে দেখুন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে রয়েছে 2000 টাকা দেখতেই পাচ্ছেন। আর এখনকার বর্তমান অবস্থা কিন্তু পেন্ডিং রয়েছে। যদি রিজেক্ট যায় তার কারণ কিন্তু উল্লেখ থাকবে, সেটাকে কিন্তু আপনারা ঠিক করে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় রেফারেন্স নাম্বার অনেকে ভুল দিয়ে দেয়, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রেখে আপনারা রিকোয়েস্ট করবেন। তো যারা এখনও পর্যন্ত বিশ্বাস পের আইডি নেননি, ভিডিওর ডেসক্রিপশনে যান, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আইডি রেজিস্টার করে নিন।